দ্রষ্টা ভাব, আমি খুব সুন্দর নাম দিয়েছি, নিকষা যোগ। প্রচলিত গল্প থেকে ঠাকুর বলছেন রাবণের মার নাকি নাম নাকি নিকষা ছিল, বোধহয় ছিল। তো সেই নিকষা নাকি বলছেন শ্রীরামকে, হে রাম, বেঁচেছিলাম বলে তোমার কত দেখলাম, আরো অনেক কিছু দেখার ইচ্ছে। নিকষা যোগ, কোনো কিছু জড়াবো না, দেখবো। বেদান্তে এটাকে বলে দ্রষ্টা ভাব। দেখুন, খেলা দেখে যান, কোনোটাতে হাততালি দেওয়ার দরকার নেই ভেতর থেকে। একবার বলেছিলাম আমাদের, আমি নরেন্দ্রপুরে একসময় ছিলাম, তো ওখানে একজন মহারাজ, কুবের মহারাজ, খুব নাম করা, বয়স হয়ে গেছে, তো নড়তে চড়তে পারেন, তো ঘরে একটা টেলিভিশন লাগিয়ে দেওয়া হয়েছিল, ওই মোহনবাগান ইস্ট বেঙ্গল দেখছেন, গোল হয়েছে, উনি খুব করে তালি বাজালেন। আবার অন্যদিকে গোলে যে খুব তালি বাজাচ্ছেন, তো একজন ছেলে ওনাকে, মহারাজ আপনি কোন দলের? বলতে কোন দলের মানে? গোল হয়েছে, আমি তালি বাজাচ্ছি। এই ভাব, মোহনবাগান গোল করলো না ইস্ট বেঙ্গল গোল করলো, তাতে কিছু আসে যায় না। গোল হয়েছে, লাগাও, হাততালি দাও, হাততালি দাও। এই ভাব, এইটা একদিনে হয় না। হয় না বলে যে আপনি ছেড়ে দেবেন তাও না, লেগে থাকতে হয়। লটকে রো, লটকে রো, লেগে থাকতে হবে। তো বলছেন যে না, আর না। অন্যান্য প্রাণীদের যে শুভ অশুভ গতি, শুধু এটাকে দেখতে থাকবো। শ্রীকৃষ্ণকে বলছেন এই ব্রাহ্মণ, যিনি ব্রহ্মলোক স্বর্গলোক থেকে নেমে এসেছিলেন,